নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। আজকে আমি আপনাদেরকে লঙ্কা চাষ করা, তার রোগ, তার প্রতিকার সব কিছু জিনিস এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। ভিডিওটা খুবই ছোট, তাই অনুরোধ আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা শুরু করব চারা রোপণের কাছ থেকে। এই চারাগুলো আমি নিজে চারাগুলো বীজ ফেলিয়ে চারা তৈরি করেছি। কিভাবে চারা তৈরি করা হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা গিয়ে দেখুন। আমি ডেসক্রিপশানেও তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারেন। চারাগুলো যখন আমরা রোপণ করব, মাটির সঙ্গে কিছু পুরনো গোবর সার না হলে যে কোনো কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে তাতে আমরা লাগাতে পারবো। আপনি যদি চাষ জমিতে লাগাচ্ছেন তাহলে আপনি ছোট ছোট জায়গায়, আপনি যেই জায়গাগুলো লঙ্কা চারা লাগাবেন সেই সব জায়গাগুলো মাটিটাকে করে মানে গুঁড়া গুঁড়া করে নিবে, সেইখানে কোনো কিছু কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দিয়ে সেইখানে চারাগুলো লাগাবে, ভালোভাবে গ্রো হয়ে যাবে। আমি এইখানে কিছু প্লাস্টিকের বস্তায় আর কিছু প্লাস্টিক প্যাকেটে আমি লাগাচ্ছি। প্যাকেটে লাগানোর সময় তার নিচে কিছু ফুটো করে দিতে হবে, যাতে আমরা জল দিলে এক্সট্রা জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। যদি ফুটো করা না হয় তখন কিন্তু গাছগুলা মরে যাবে। তো আমি এই জায়গায় কিছু লাগিয়েছি, আরও কিছু লাগিয়েছি আমি প্লাস্টিকের টবে। দেখুন এইখানে আমি টবে কিছু চারা লাগিয়েছিলাম, এই চারাগুলা খারাপ হয়ে গেছে। মানে এতে যে পাতা মোড়া রোগ, যেটা লিপ কার্ল বলা হয়, পাতাগুলা নিচের দিকে মুড়ে যায়, এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। ভাইরাসে এই রোগগুলো হয়ে যায়, এতে কোনো পোকা টোকা না লাগলেও সেরকম হয়ে যায়, যার ফলে কি হয়, গাছে পাতাগুলা নিচের দিকে মুড়ে যায়, তাতে ফুল ফল কিছু হয়নি। এই রোগটাকে ঠিক করার জন্য আপনাদেরকে একটা ওষুধ স্প্রে করতে হবে লাগাতার 3 দিন ছাড়া 3বার আপনি স্প্রে করবেন। 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া 3বার স্প্রে করতে হবে। তার নামটা হচ্ছে জাম্প। এই জাম্প ওষুধটা আপনি 60 টাকা 65 টাকা দিলে একটা ছোট্ট প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেটটা নিয়ে আপনি তার থেকে হাফ নিয়ে 2 লিটার জলে মিক্স করে নেবেন, নাহলে 5 লিটার কিংবা 4 লিটার জলে আপনি এক প্যাকেট মিক্স করে স্প্রে করে দিবেন। দেখবেন গাছটা আবার ঠিক হয়ে যাবে। না হলে কি হবে, সেই গাছ থেকে অন্য গাছে রোগটা সংক্রমণ হয়ে যাবে, যার ফলে আপনার সবগুলা গাছ খারাপ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি গাছের রোগটাকে আপনাকে ঠিক করতে হবে। তারপরে আরেকটা রোগ হলো, লঙ্কা গাছে যখন ফুল ফল ধরতে শুরু করে তখন কি হয়, গাছের রসটা একটু মিষ্টি হয়ে যায়। সেই মিষ্টি রস খেতে এইরকম ছোট ছোট পোকাগুলো গাছে লেগে যায়, যার ফলে কি হয়, গাছটা একেবারে দুর্বল হয়ে যায়, যাতে ফুল ফল কিছুই আসে না, আর গাছটা একেবারে মরার মতন হয়ে যায়। তো এইগুলাকে আপনাকে ঠিক করতে হলে আপনি শুধুমাত্র 1 টাকা খরচা করে ঠিক করে নিতে পারেন। কোনো কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে না। 1 টাকা দিয়ে আপনি একটা শ্যাম্পু প্যাকেট নিয়ে 2 লিটার জলে মিক্স করে নিবে। মিক্স করে নেওয়ার পরে তাকে ভালো করে উপর নিচ করে সব জায়গায় স্প্রে করে দিবে, দেখবেন গাছগুলো আপনার ঠিক হয়ে যাবে। এই দুটো জিনিস স্প্রে করার পরে কিছুদিনের পরে আমার গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। যেই গাছগুলোর পাতা মুড়ে গেছিলো, ডগা একেবারে দেখা যাচ্ছিল না, সবগুলা গাছে নতুন নতুন ডগা বেরিয়েছে। তারপরে সবগুলা গাছে ফুল ধরতে শুরু করেছে, ফল ধরতে শুরু করছে। এটা একটা খুব সুন্দর প্রজাতির লঙ্কা, খেতে খুব সুন্দর, এই বাসনাটা খুব সুন্দর। আর এটা থোকা থোকা হয়ে ধরে, মানে একটা একটা থোকায় কাছাকাছি 10খানা 12খানা করে লঙ্কা হয়। তো এই গাছগুলো আমি লাগিয়েছি। আপনি যে কোনো গাছ লাগালে দেখবেন যখন লিপ কার্ল মানে পাতা মোড়া রোগটা আসে, আপনি এই জিনিসগুলো স্প্রে করবেন, মানে জাম্প স্প্রে করবেন। আরেকটা কাজ করবেন, এর পাতাগুলো সবগুলো পাতাকে আপনি গাছ থেকে সব ভেঙে নিয়ে আপনি দূরে ফেলে দিবেন, নাহলে মাটির নিচে চাপা দিয়ে দিবেন, নাহলে আগুনে পুড়িয়ে দিবেন, যাতে সেই ভাইরাসটার অন্য গাছে যেন না চলে যায়। তারপরে সেই গাছে আপনি জাম্প স্প্রে করবেন, দেখবেন খুব ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। আর একবার এই রোগটা ঠিক হলে দ্বিতীয়বার সেই রোগ হয়নি, খুব কম সময় দেখা যায়। না হলে লঙ্কা গাছে সেই রোগ আসলে একটার পর একটা এরকম হয়ে সবগুলা গাছ একেবারে খারাপ হয়ে যায়। লঙ্কা গাছ খারাপ হয়ে তার আর একটা কারণ আছে, গাছে যদি জলের পরিমাণটা বেশি দেওয়া হয় তখন কিন্তু গাছটা খারাপ হয়ে যায়। গাছে জলটা লিমিটেড হিসাবে দিতে হবে, মানে কম কম করে জল দিতে হবে, হয়তো রোজ দিতে হবে কিন্তু কম কম দিতে হবে। জলের পরিমাণটা বেশি হলে গাছের যে শিকড়গুলো থাকে সেগুলো সব মোটা মোটা হয়ে যায়। মোটা মোটা হয়ে যাওয়ার ফলে গাছগুলা একেবারে খারাপ হয়ে যায়, মানে আর নতুন পাতাও বেরায়নি, নতুন ডগাও বেরায়নি, আর তাতে ফুল ফল কিছুই আসে না। তাই আপনাদেরকে লঙ্কা গাছে জলও কম দিতে হবে। এইখানেও কিছু গাছ আমি লাগিয়েছিলাম, সবগুলা সেরকম রোগ হয়ে গেছিলো। এখন সবগুলা গাছে দেখুন নতুন নতুন সব ডগা বেরাতে শুরু করেছে। যদি আপনি এইরকম আমার মতন ছাদে ছোট ছোট টবে লঙ্কা গাছ লাগিয়েছেন, তাহলে মাঝে মধ্যে তার গোড়ায় একটু একটু পুরনো গোবর সার দিতে হবে, যাতে গাছগুলা গ্রোথ ভালো থাকে আর ফলটাও ভালো ধরে। আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনি সব কিছু জানতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।